জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্র শনিবার নতুন পেনশন প্রকল্পের ঘোষণা করে। নতুন এই প্রকল্পের নাম ইউনিফাইড পেনশন স্কিম। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখান থেকে তিনি নতুন পেনশন প্রকল্পের ঘোষণা করেছেন। তার দাবি, এই প্রকল্পে উপকৃত হবেন 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। অবসরের পর সরকারি চাকুরিজীবীদের একটা বড় ভরসার জায়গা হলো পেনশন। অবসরের পর জীবনের শেষ দিনগুলো নিশ্চিন্তে কাটানোর জন্য এই পেনশনের কিন্তু কোনো বিকল্প হয় না। কিন্তু কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই পেনশনের পরিমাণ কিছুটা ভদ্রগোছের হলেও ইপিএফ এর আওতায় থাকা পেনশনে কিন্তু বেশি টাকা পাওয়ার কোনো সংস্থান এখনো পর্যন্ত নেই। যদিও দীর্ঘদিন ধরেই এই ইপিএফ এর আওতায় থাকা ন্যূনতম পেনশন 7,500 টাকা করা এবং এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরেই করে আসছে কর্মচারী সংগঠনগুলো। এবছর সাধারণ বাজেটে এই নিয়ে কিছু ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই জল্পনাও ছড়িয়েছিল। যদিও এই বিষয়ে এখনো কিছু সিদ্ধান্তের কথা স্পষ্ট করেনি কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। তবে এবার পেনশন নিয়ে একটা খুশির খবর দিতে পারে কেন্দ্রের মোদী সরকার, এমন সম্ভাবনাও কিন্তু উজ্জ্বল হয়েছে। কারণ সূত্রের খবর, নরেন্দ্র মোদী সরকার দেশের সব নাগরিক যাতে পেনশনের আওতায় আসেন সে ব্যাপারে নাকি ভাবনা চিন্তা শুরু করেছে। নতুন এই পেনশন স্কিমের নাম হবে ইউনিভার্সাল পেনশন স্কিম, ইউপিএস। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি এ নিয়ে কাজ শুরু করেছে শ্রম মন্ত্রক। দেশের বেশি সংখ্যক মানুষকে যাতে প্রবীণ বয়সে আর্থিক নিরাপত্তা দেওয়া যায়, সেই বিষয়টাই মূল লক্ষ্য এই পেনশন প্রকল্প চালুর পিছনে। যেটা জানা যাচ্ছে, দেশের যে কোনো নাগরিকই নাকি এই পেনশন প্রকল্পে অবদান রাখতে পারেন। এই প্রকল্পকেও ইপিএফওর আওতায় আনার কথা ভাবা হচ্ছে। এই প্রকল্পের নাকি বিন্যাসের কাজও শুরু হয়েছে। এই কাজটা হয়ে গেলেই নাকি শ্রম মন্ত্রক এই প্রকল্পটিকে জনসাধারণের কাছে নিয়ে আসবে। এই প্রকল্পটিকে বিশেষভাবে উপযোগী করে তোলার জন্য ইতিমধ্যেই এ নিয়ে বিভিন্ন জনের সঙ্গে কথাও নাকি শুরু হয়েছে। মানুষ, বিশেষজ্ঞ, বিভিন্ন মন্ত্রক এবং স্টক হোল্ডারদের সঙ্গে কথাও শুরু হয়েছে শ্রম মন্ত্রকে। জানা যাচ্ছে, এই নতুন পেনশন প্রকল্পটির সঙ্গে আরও বেশ কয়েকটা প্রকল্প অন্তর্ভুক্ত করা হতে পারে। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী মান ধন যোজনা এবং ন্যাশনাল পেনশন স্কিমকে এই নতুন পেনশন প্রকল্প ইউনিভার্সাল পেনশন প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়া হতে পারে। প্রসঙ্গত বলি, এই দুটি পেনশন প্রকল্পই ঐচ্ছিক। এই প্রকল্পগুলিতে 60 বছর পর প্রতি মাসে 3,000 টাকা পেনশন পাওয়া যায়। এই স্কিমে আপনি প্রতি মাসে 55 থেকে 200 টাকা জমা করতে পারেন। আপনি যতটা অবদান রেখেছেন, সরকারও আপনার কাছে তত টাকা জমা করবে। এছাড়াও অটল পেনশন যোজনাকেও এই বিশেষ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে সূত্রের খবর। এই নতুন পেনশন প্রকল্পের আওতায় বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যাক্টের অধীনে সংগৃহীত সেসও অন্তর্ভুক্ত করতে পারে। এর ফলে নির্মাণ খাতে শ্রমিকদের পেনশনও দেওয়া সম্ভব হবে। সূত্রের খবর, রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী 2026 সালের মধ্যে ভারতে প্রবীণ মানুষের সংখ্যা দেশের মোট জনসংখ্যার 15% হবে, আর 2050 সালের মধ্যে এই সংখ্যাটা পৌঁছবে 20%। প্রসঙ্গত বলি, আমেরিকা, রাশিয়া, কানাডা, চীন, ইউরোপের দেশগুলির মতো ভারতেও এমন কোনো পেনশন প্রকল্প চালু করা যায় কিনা যাতে পেনশন এবং স্বাস্থ্যের সুবিধাও রয়েছে, সে ব্যাপারেও ভাবনা চিন্তা চলছে। জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্র শনিবার নতুন পেনশন প্রকল্পের ঘোষণা করে। নতুন এই প্রকল্পের নাম ইউনিফাইড পেনশন স্কিম। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
সেখান থেকে তিনি নতুন পেনশন প্রকল্পের ঘোষণা করেন। তার দাবি, এই প্রকল্পে উপকৃত হবেন 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। অবসরের পর সরকারি চাকুরিজীবীদের একটা বড় ভরসার জায়গা হলো পেনশন। অবসরের পর জীবনের শেষ দিনগুলো নিশ্চিন্তে চোকানোর জন্য এই পেনশনের কোনো বিকল্প হয় না। কিন্তু কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই পেনশনের পরিমাণ কিছুটা ভদ্রগোছের হলেও ইপিএফ এর আওতায় থাকা পেনশনে কিন্তু বেশি টাকা পাওয়ার কোনো সংস্থার এখনো পর্যন্ত নেই। যদিও দীর্ঘদিন ধরে এই ইপিএফ এর আওতায় থাকা ন্যূনতম পেনশন 7,500 টাকা করা এবং এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরেই করে আসছে কর্মচারী সংগঠনগুলো। এবছর সাধারণ বাজেটে এই নিয়ে কিছু ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই জল্পনাও ছড়িয়েছিল, যদিও এ নিয়ে এখনো কিছু সিদ্ধান্তের কথা স্পষ্ট করেনি কেন্দ্রীয় শ্রমমন্ত্রী। তবে এবার পেনশন নিয়ে একটা খুশির খবর দিতে পারে কেন্দ্রের মোদী সরকার, এমন সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। কারণ সূত্রের খবর, নরেন্দ্র মোদী সরকার দেশের সব নাগরিক যাতে পেনশনের আওতায় আসেন সে ব্যাপারে নাকি ভাবনা চিন্তা শুরু করেছে। নতুন এই পেনশন স্কিমের নাম হবে ইউনিভার্সাল পেনশন স্কিম, ইউপিএস। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি এই নিয়ে কাজ শুরু করেছে শ্রম মন্ত্রক। দেশের বেশি সংখ্যক মানুষকে যাতে প্রবীণ বয়সে আর্থিক নিরাপত্তা দেওয়া যায় সেই বিষয়টার মূল লক্ষ্য এই পেনশন প্রকল্প চালুর পেছনে। যেটা জানা যাচ্ছে, দেশের যে কোনো নাগরিকই নাকি এই পেনশন প্রকল্পে অবদান রাখতে পারেন। এই প্রকল্পকেও ইপিএফওর আওতায় আনার কথা ভাবা হচ্ছে। এই প্রকল্পের নাকি বিন্যাসের কাজও শুরু হয়েছে। এই কাজটা হয়ে গেলেই নাকি শ্রম মন্ত্রক এই প্রকল্পটিকে জনসাধারণের কাছে নিয়ে আসবে। এই প্রকল্পটিকে বিশেষভাবে উপযোগী করে তোলার জন্য ইতিমধ্যেই এ নিয়ে বিভিন্ন জনের সঙ্গে নাকি কথাও শুরু হয়েছে। মানুষ বিশেষজ্ঞ, বিভিন্ন মন্ত্রক এবং স্টক হোল্ডারদের সঙ্গে কথাও শুরু হয়েছে শ্রম মন্ত্রকে। জানা যাচ্ছে, এই নতুন পেনশন প্রকল্পটির সঙ্গে আরও বেশ কয়েকটা প্রকল্প অন্তর্ভুক্ত করা হতে পারে। প্রধানমন্ত্রী মান ধন যোজনা এবং ন্যাশনাল পেনশন স্কিমকে এই নতুন পেনশন প্রকল্প ইউনিভার্সাল পেনশন প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়া হতে পারে। প্রসঙ্গত বলি, এই দুটি পেনশন প্রকল্পেই ঐচ্ছিক। এই প্রকল্পগুলিতে 60 বছর পর প্রতি মাসে 3,000 টাকা পেনশন পাওয়া যায়। এই স্কিমে আপনি প্রতি মাসে 55 থেকে 200 টাকা জমা করতে পারেন। আপনি যতটা অবদান রেখেছেন সরকারও আপনার কাছে তত টাকা জমা করবে। এছাড়াও অটল পেনশন যোজনাকেও এই বিশেষ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে খবর। এই নতুন পেনশন প্রকল্পের আওতায় বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যাক্টের অধীনে সংগৃহীত সেসও অন্তর্ভুক্ত করতে পারেন। এর ফলে নির্মাণ খাতে শ্রমিকদের পেনশনও দেওয়া সম্ভব হবে। সূত্রের খবর, রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী 2026 সালের মধ্যে ভারতে প্রবীণ মানুষের সংখ্যা দেশের মোট জনসংখ্যার 15% হবে, আর 2050 সালের মধ্যে এই সংখ্যাটা পৌঁছবে 20%। প্রসঙ্গত বলে, আমেরিকা, রাশিয়া, কানাডা, চীন, ইউরোপের দেশগুলির মতো ভারতেও এমন কোনো পেনশন প্রকল্প চালু করা যায় কিনা যাতে পেনশন এবং স্বাস্থ্যের সুবিধেও রয়েছে সে ব্যাপারে ভাবনা চিন্তা চলছে। জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্র শনিবার নতুন পেনশন প্রকল্পের ঘোষণা করেছে। নতুন এই প্রকল্পের নাম ইউনিফাইড পেনশন স্কিম। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখান থেকেই তিনি নতুন পেনশন প্রকল্পের ঘোষণা করেন। তার দাবি, এই প্রকল্পে উপকৃত হবেন 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। অবসরের পর সরকারি চাকুরিজীবীদের একটা বড় ভরসার জায়গা হলো পেনশন। অবসর নেবার পর জীবনের শেষ দিনগুলো নিশ্চিন্তে চোকানোর জন্য এই পেনশনের কোনো বিকল্প হয় না। কিন্তু কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই পেনশনের পরিমাণ কিছুটা ভদ্রগোচর হলেও ইপিএফ এর আওতায় থাকা পেনশনের বেশি টাকা এখনো পর্যন্ত সংস্থান নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।